5.2 এর সমস্যার সমাধান করার জন্য। যদি এই ক্লাসটি তোমরা ফলো করো নিশ্চয়ই অনেক সহজ হবে, ভালো লাগবে। গুণের ক্ষেত্রে আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে এই সূত্রটার প্রধান বৈশিষ্ট্য, এখানে a হলে এখানেও a, প্রথম দুটো পদ একই আছে, এখানে দ্বিতীয় দুটো পদ একই আছে। পার্থক্য কোথায়? মাঝখানে যোগ প্লাস মাইনাস। তাহলে আমি যদি এইটাকে a না ধরে বলি 2x plus 3y into 2x minus 3y, তাহলে কি হবে? আমি এইটাকে মুখে বলবো a স্কয়ার। a অর্থ প্রথম পদের স্কয়ার, a অর্থ কি? প্রথম পদের স্কয়ার। তাহলে প্রথম পদ হচ্ছে 2x, এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। তাহলে এখন এখানে 2 ডিজিট আছে, 2 কে যদি আমি স্কয়ার করি 4x স্কয়ার, এখানে হয় 9y স্কয়ার, হয়ে গেল। এবারে যদি বলা হয় a এর পরিবর্তে a প্লাস b প্লাস এই একটা দিলেও দেওয়া হলো গুণ করার জন্য a প্লাস b মাইনাস c। তাহলে আমাকে বলো তো প্রথম পদটা কি হবে? a স্কয়ার না, প্রথম পদটা কি ধরবো? ওটা হবে 2x। প্রথম পদ কি ধরা হবে? এখানে মিল আছে কোনটা? a প্লাস b, এটা হলো প্রথম পদ। a প্লাস b হচ্ছে প্রথম পদ। তাহলে এই যে আমি ব্র্যাকেটে দিলাম a, এই c হলো b, a প্লাস b, a মাইনাস b। তাহলে কোন সূত্র পড়লো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে কত? a প্লাস b, a প্লাস b হচ্ছে a, পুরাটাকে কি ধরবো? a, a মানে কি? প্রথম পদ। প্রথম পদ একই আছে, প্রথম পদ আর দ্বিতীয় পদ c আছে। তাহলে আমি কি লিখবো? a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখন এর মাঝে আবার একটা সূত্র হয়, এর মাঝে সূত্রটা হচ্ছে এটা কি? যারা বলো তো এর মাঝে সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। না, সূত্রটা কি? এটার মানটা a কি? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভেরি গুড। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাই आंसर। কোন হয়ে গেল? তাহলে এবার দেখো বাবা, এই যে এখন আমি এর পরিবর্তে আমি এই উদাহরণটা দেই। ধরো যদি এর পরিবর্তে বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো প্লাস আপেল, ম্যাঙ্গো মাইনাস আপেল। আচ্ছা বলো তো এটার মানটা কি হবে? প্রথম পদ কি? ম্যাঙ্গো, স্যার ম্যাঙ্গো স্কয়ার আর আপেল স্কয়ার। ম্যাঙ্গো স্কয়ার মাইনাস আপেল স্কয়ার। ভেরি গুড, চমৎকার উত্তর হয়েছে। এখন ম্যাঙ্গোর পরিবর্তে দিলাম m প্লাস a, m মাইনাস a কি হয়? m স্কয়ার মাইনাস a স্কয়ার। m স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এই আকারে এই সূত্র দ্বারা আমাদের প্রায় অর্ধেক অঙ্ক করা যাবে। a কে চেনো, b কে চেনো, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখবো। তাহলে আমার সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। সবাই বলো তো কি? a স্কয়ার মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b, বলো তো কি? a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই a এর পরিবর্তে আমি 2x দিলাম, 2x দিয়ে দেখালাম 3yb। তাহলে আমার এখানে দেখা যায় প্রথম দুটো পদ একই আছে, দ্বিতীয় পদ ভিন্ন আছে, প্লাস মাইনাসের পার্থক্য আছে। তাহলে আমি লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, বর্গ করে দিলাম, হয়ে গেল आंसर। এরপরে দেখলাম প্রথম রাশি দুইটা পদ
প্রথম রাশি কয়টা পদ? তাহলে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। এই পুরোটাকে a চিন্তা করব প্রথম পদ, তাহলে a স্কয়ার আমি সাজিয়ে নিলাম এই যেটাকে a b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর মাঝে আবার একটা সূত্রের গুণ ঘটেছে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার এটা অ্যানসার হয়ে যায়, কোনো যোগ বিয়োগ করা যায় না। আবার এখানে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a এবং b এর পরিবর্তে আমি কি দিয়েছি? ম্যাঙ্গো আর আপেল দিয়েছি, তাহলে ম্যাঙ্গো স্কয়ার মাইনাস আপেল স্কয়ার। সোজা কথা, এর পরিবর্তে যা হবে ওইটার উপরে স্কয়ার। যদি বলা হয় আসমান প্লাস জমিন ইনটু আসমান মাইনাস জমিন, তাহলে কি হবে? জমিন স্কয়ার। আমি প্লাস তুমি ইনটু আমি মাইনাস তুমি, তুমি স্কয়ার। মা প্লাস বাবা, মা ইনটু বাবা, মা স্কয়ার মাইনাস বাবা স্কয়ার। দুনিয়ায় এখানে এর পরিবর্তে দুনিয়াটাও যদি দাও, দুনিয়া স্কয়ার, দুনিয়ার আখিরাত, দুনিয়া স্কয়ার মাইনাস আখিরাতের স্কয়ার। তাহলে এই আলোকে, এই সূত্রের আলোকে আমাদের বইতে কি দেওয়া আছে সেরকম আমরা কয়েকটা সমস্যার সমাধান দেখাই। দুইটা সূত্রের অঙ্ক আছে মূলত। কয়টা সূত্রের অঙ্ক? দুইটা। তাহলে আমরা সূত্রটা খুব ঝরঝরা করব, মনে রাখবো। লেখা হয়নি? তাতে লেখা কমপ্লিট করো, লেখা কমপ্লিট করো। লেখা হয়নি এগুলো সব কথা লিখতে হবে। সবাই লেখো, সুন্দর করে লেখো। এখন আমরা অনুশীলনীতে চলে যাব। সবাই প্রশ্নগুলি উঠিয়ে নাও। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5.2 এর গুণের সূত্র। অনলাইনে যারা আছো তাদের কি ক্লাস শুনতে পাচ্ছ? মন্তব্য করো। স্যার, যদি a প্লাস b থাকে তাহলে তখন আমরা দিব a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, a প্লাস b স্কয়ার। এবার আমি একটা অঙ্ক করতে দেই। ধরো উদাহরণ 17। অঙ্কটা আছে ax স্কয়ার প্লাস b ইনটু ax স্কয়ার মাইনাস b। আচ্ছা, এটা গুণ করলে কি হবে বলো তো? স্যার, a x minus b square. প্রথম পদ কত? ax স্কয়ার। ax স্কয়ার। a স্কয়ার x হোল স্কয়ার। হ্যাঁ, একজনে বলো। a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ার। এটা হচ্ছে প্রথম পদে। তাহলে এখন এই স্কয়ারটা ভাগ হবে, বন্টন হবে। এর উপর পড়বে, x এর উপর পড়বে। এর উপর পড়লে কি হয়? a স্কয়ার। x এর উপর পড়লে কি হয়? 4 মাইনাস b স্কয়ার। आंसर ওকে। স্যার, আমরা কি দুই ভাবে লিখতে পারবো না? দুই ভাই মানে উপরের নিয়মে লিখতে পারবো। না, এখানে আমরা যদি বলেছি যে সূত্রের সাহায্যে গুণ, নরমাল গুণ করলে হবে, কিন্তু এটা আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, তাই আমরা এই নিয়মটাই করব। এবারে 18 নম্বর অঙ্কটা দেখো। 3x 2y 1 এতকে 3x 2y 1 দ্বারা গুণ করতে বলা হয়েছে। অনেক সময় আছে যে একেবারে অঙ্ক সূত্রের আকার তৈরি করে দেওয়া থাকে না, একটু তৈরি করে নিতে হয়, একটু তৈরি করে দিতে হয়। আর একে আর বি কে চিনতে হয়। এখানে দেখো এক জাতীয় আছে কে 3x 1 টা হচ্ছে, এখানে 3x 1 এক জাতীয়, 2y প্লাস আছে মাইনাস আছে, তাহলে এইটা হবে b। এটা হবে কি? b। আমরা একটু সাজিয়ে দেখি। 3x 1 প্লাস 2y, এখানে লিখি 3x 1 টাকে এক জায়গায় নিয়ে এসে ওকে প্রথম পদ ধরি মাইনাস 2y। এবার a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু, বাতিল বলো তো এখন কি হবে এটার आंसर? 3x plus 1 square. হোল স্কয়ার। দুই ডিজিট থাকলে কি বলতে হবে?
হোল স্কয়ার 3x প্লাস 1 হোল স্কয়ার। ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এটাকে বলে কিভাবে জানো? বলে a প্লাস b ইনটু a স্কয়ার। a প্লাস b ইনটু a স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার না বলে এটাকে কি উচ্চারণ করে সে? a plus b square a প্লাস b ইনটু a স্কয়ার। সে বলে যে a প্লাস b ইনটু a স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলে এই 2ab টা এক্সট্রা কোথা থেকে আসে সেটা তার মনে প্রশ্ন যাচ্ছে। এটা দেখো না ভিডিওটা, খুব মজার একটা ভিডিও। এটাকে বলে সে কি বলে a প্লাস b ইনটু a স্কয়ার। এটা কি হবে? উচ্চারণটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন এখানে দেখো আবার একটা সূত্র হয়েছে। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b তাহলে এখানে আবার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সবাই একবার বলো কি? মুখে মুখে রাখবা, এটা দ্রুত বলবা। a স্কয়ার মাইনাস প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মাইনাস 4y স্কয়ার। তাহলে এখানে কি হয়? 9x স্কয়ার প্লাস 6x প্লাস 1 4y স্কয়ার। এটা आंसर। কোনো সদৃশ পদ নাই, কোনো যোগ বিয়োগ নাই, তাহলে এটাই आंसर হবে। যোগ বিয়োগ কখন হয়? যখন সদৃশ পদ থাকে। যখন কি থাকবে? সদৃশ পদ থাকবে, তখন এটা যোগ বিয়োগ হবে। এটা করলাম উদাহরণের অঙ্ক। পরিষ্কার করে সুন্দরভাবে লেখো। এবারে হ্যাঁ 1 স্কয়ার, এটা 1 স্কয়ার লেখা হয়েছে। আচ্ছা, এবার আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী 5.2 খুব সহজ অঙ্ক। 1 নম্বর, একে হচ্ছে 4x প্লাস 3 ইনটু 4x মাইনাস 3। 4x প্লাস 3 ইনটু 4x মাইনাস 3। তাহলে ইবনে সিনা বলো তো বাবা কোন সূত্রে করেছে? a প্লাস b ইনটু, তাহলে a কত এখানে? তাহলে আমি কি হবে? a স্কয়ার, এই লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্রুত লেখো, এটা লেখা আছে না? yes sir আচ্ছা, তাহলে এটাকে ভাঙলে কি হয়? 16x স্কয়ার মাইনাস 9 आंसर। 16x স্কয়ার মাইনাস 9 आंसर হয়ে গেল। এবারে খেয়াল করো, খুব তাহলে এখন যেটা করলাম কুইক টেস্ট। এখন একটা কি নেব? কুইক টেস্ট। দ্রুত ab প্লাস 3, খুব দ্রুত করব অঙ্কটা। ab মাইনাস 3 সমান কত হয়? এটা করো কুইক টেস্টে দুইটা অঙ্ক দিলাম। আর হচ্ছে 5 নম্বর 4x স্কয়ার প্লাস 3y। এই প্রশ্নটা কি দেখা যাচ্ছে বোর্ডে? না নিচে কুইক টেস্ট, এটাও এই পাশে দেখা যাবে না হয়তো স্যার। আচ্ছা হ্যাঁ 3 নম্বরটা নিচে তো 5 নম্বর 5 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার স্যার করো শেষ। 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। হ্যাঁ দুইটা কুইক টেস্ট। অনলাইনে যারা আছে তারাও করে ফেলো। কুইক টেস্টে দ্রুত। ভেরি গুড। আর তো এটা কি স্কয়ার দিতে হবে? ভালো তো ভালো, তাহলে বাকি ছাড়া যায়। স্যার শেষ। স্যার আগে সবার একটা স্যার লেখা শেষ। হ্যাঁ দেখো স্যার একটা ভুল হয়েছে। স্যার
হয়েছে গুড গুড স্যার উপরটা চেক করে দিলেন না গুড বয় আবার এক্সারসাইজ আর খারাপ হচ্ছে কেন এটা ভুল হয়েছে এই যে এখানে দুটোই পাবে এটাও ভুল বাবা এই যে আপনার উপর একই ভুল হয়েছে এটাও ভুল এখানে একটা স্কয়ার আছে এই দুটোই ভুল হয়ে গেল এস করে দাঁড়া নিচেরটা দুটোই ভুল হয়েছে আচ্ছা কুইক টেস্টে আমরা তাহলে আর বোর্ডে দেখিয়ে দিই হ্যাঁ তাহলে এই যে a স্কয়ার এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a স্কয়ারটা একাল করো যখন এই দুইটা ডিজিট থাকবে দুইটার উপরই a স্কয়ার দিতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 9 এটা आंसर এখানে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 16 x to the power 4 minus 9 y to the power 4 आंसर ওকে এবারে আমরা একটা অন্য সূত্রে যাব গুণের আরেকটা সূত্র আছে সেই অঙ্কটা যাব ঠিক আছে লাগে কমপ্লিট করো সবাই স্যার অনলাইনে যারা আছো তাদের ক্লাসটি কেমন লাগলো সেটা সম্পর্কে এসএমএস দাও মন্তব্য জানাতে পারো এই যে আমার রিজাল্ট এটা আমার দাও তাহলে এখন আমরা কোন সূত্রে যাব এবার দ্বিতীয় সূত্রটা 5 পয়েন্ট সপ্তম শ্রেণী 5.2 এর গুণের অঙ্ক করাচ্ছি এবার আমরা দ্বিতীয় একটি সূত্রের দিকে যাব সূত্র 2 x plus a into x plus b সূত্র equal x square plus a plus b into x plus ab মাইক্রোফোনটা থাকলে আরো ক্লাসটা অনেক প্রাণবন্ত হতো তাহলে আমাকে এই সূত্রের বৈশিষ্ট্য বলো তো কে বলতে পারো স্যার দুটো একই পদের রাশি এখানে হ্যাঁ? পার্থক্য হচ্ছে এখানে a আছে আর ওটাতে b প্রথম দুইটা পদ একই হ্যাঁ দ্বিতীয় দুইটা পদ ভিন্ন এটা হলো পার্থক্য প্রধান পার্থক্য প্রথম তার এখানে কি প্রথম পদের স্কয়ার x স্কয়ার মানে কি প্রথম পদের স্কয়ার প্লাস এখানে সবসময় প্লাস এই যে দুটো পদ আছে প্লাস b ইনটু এই প্রথম পদ x প্লাস ab তাহলে এইটার মতন করে আমি যদি একটা অঙ্ক দেই 2x 1 ইনটু 2x 3 তাহলে এর উপর আমরা কিভাবে করব প্রথম পদ কত বলো তো 2x তাহলে এখানে x স্কয়ার মানে 2x স্কয়ার ওকে x স্কয়ার প্রথম পদ এই দুটো এক যেটাই থাকবে সেটার উপর স্কয়ার দিতে হবে সেটার উপর কি দিতে হবে স্কয়ার প্লাস a প্লাস b এখানে a কত 1 b কত 3 ইনটু x x কত 2x x কত 2x প্লাস ab a কত b 3 এখন আমরা হিসাব করে লিখব 4x স্কয়ার কত 4 প্লাস 2 4 ইনটু 2 8 8x প্লাস 3 आंसर ঠিক আছে এখন এইটা যদি বুঝতে পারো তাহলে এই আলোকে আমরা একটা সেখানে 2x সম্পর্ক থেকে হ্যাঁ 2x স্যার এটা আরেকবার বুঝুন হ্যাঁ 2x আবার দেখো এই সূত্রের মিল এবং অমিলটা দেখো প্রথম পদ একই দ্বিতীয় পদ ভিন্ন প্রথম পদ একই আছে দ্বিতীয় পদ ভিন্ন আছে সূত্রটা হয় প্রথম পদের স্কয়ার প্রথম পদের স্কয়ার প্লাস ওই যে দুটো পদ ভিন্ন এই দুটো পদের যোগফল ইনটু প্রথম পদ x ওটা দিয়ে Plus AB গুণ করা হয়েছে হ্যাঁ ও, এখানে যেটা থাকবে সেটা এখানে দেখো x এর পরিবর্তে আছে 2x স্যার তাহলে 2x স্কয়ার বুঝে গেছি স্যার প্লাস 1 ইনটু b এই যে a প্লাস b ইনটু x x কত এখানে 2x প্লাস ab প্লাস ab এরপর তুমি গুণ করে দাও 4x স্কয়ার 3 আর 4 4 গুণ 8x প্লাস 3 এখন যদি ধরো একটা অঙ্ক করতে দিই
একটু কুইক টেস্টের এইটা করে দেখো তো দেখি কে পারো সবার আগে। হ্যাঁ হয়েছে করো। হ্যাঁ তাড়াতাড়ি। স্যার আমার হয়ে যাবে এইটা হয়েছে, গুড গুড গুড, স্যার শেষ। ভেরি গুড। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এই তো বুঝে স্যার গেছি। স্যার স্যার চমৎকার। হ্যাঁ হয়েছে, আর একটু দেখাবো। দেখো একটু তাড়াতাড়ি একটু তাহলে আমরা এই অঙ্কটা করার পরে আরেকটা অঙ্ক করব, তারপর আজ করি। তাহলে প্রথম পদ a স্কয়ার প্লাস a প্লাস b ইনটু a প্লাস ab, তাহলে হলো a স্কয়ার প্লাস 5a প্লাস 6 অ্যানসার। এবারে হ্যাঁ বলো। না এখন না, এটা স্কুল খুলেই হবে। আচ্ছা বাবা এবার দেখাও, এইখান থেকে আরো 4টা সূত্র লেখা যায়। কয়টা সূত্র? 4টা। এই 4টা সূত্র একবারে মুখস্থ করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। আমি এই জন্য বলি, যেমন দেখো 4টা সূত্র কি, যে x প্লাস a ইনটু x মাইনাস b। এখন যদি লিখি x স্কয়ার প্লাস a মাইনাস b ইনটু x প্লাস a ইনটু মাইনাস b, এই লাইন লেখার পরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আর কখনো এই সূত্র লিখতে ভুল হবে না। একবারে যদি আমি এইটা লিখি তাহলে মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে। এরপর আছে x মাইনাস a ইনটু x প্লাস b ইকুয়াল x স্কয়ার প্লাস মাইনাস a প্লাস b ইনটু x প্লাস মাইনাস a ইনটু b। এখানেও হয় x স্কয়ার প্লাস কি হয়, যদি মাইনাস সাইন কমন নিই, এই যে মাইনাস সাইন কমন নিলে a মাইনাস b ইনটু x মাইনাস ab মাইনাস ab। আর একটা সূত্র আছে যে x মাইনাস a ইনটু x মাইনাস b x স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b ইনটু x প্লাস মাইনাস a ইনটু মাইনাস b। তাহলে x স্কয়ার মাইনাস কমন নিলে কি হয়ে যায়, মাইনাস a মাইনাস a প্লাস b ইনটু x মাইনাস b প্লাস a। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই 4টা সূত্র সরাসরি মুখস্থ করতে তো অনেক কঠিন হয়ে যাবে। 4টা সূত্র না পড়ে প্রথমটাকে মনে রাখতে হবে। কি রাখতে হবে? প্রথমটা। প্রথম লাইন দিয়ে অঙ্ক করব, তাহলে আমার এই 4টা সূত্র ইজিলি মুখস্থ হয়ে যাবে, কখনোই ভুলবো না। প্রথম একটা সূত্র মনে রাখলে এইটা আর মনে রাখতে হবে না। এই একটা দ্বারাই আমরা সব অঙ্ক করব। অনেকেই আমরা বা অনেক শিক্ষক আমরা কি করি, সরাসরি এখান থেকে এই সূত্রটা লিখি, এইটা লিখি, এইটা লিখি। এটা মনে রাখা একজন শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে যায়, কারণ প্লাস মাইনাস তখন কোনটা কি হবে ভুলে যায়। তাহলে প্রথম আমার কথা হচ্ছে 1 নম্বর সূত্র, এইটাকে ভালোভাবে আত্মস্থ করব। এইটা অনুসারে এই লাইন